সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচন এবং উপনির্বাচন অব্যবহিত পরেই এর যে রাজনীতিতে ব্যাপক পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে এবং তাৎপর্যপূর্ণভাবে যে বিষয়টা উল্লেখ করার মতো তা হলো লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে রাজনৈতিক দলবদলের প্রক্রিয়া ক্রমশই তেজি হচ্ছে। 2024 সালে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে সমস্ত রাজনৈতিক দলগুলি বর্তমান শাসক দল বিজেপি আইপিএফটি জোট সেই সঙ্গে কংগ্রেস সিপিএম এবং প্রধান বিরোধী দল তীব্রমতো ব্যাপকভাবে আগামী লোকসভা নির্বাচনে নিজেদের দলের প্রার্থীদের সাফল্য চাইছে। এই পরিপ্রেক্ষিতে দলবদল প্রক্রিয়া যেভাবে ব্যাপকতা পাচ্ছে তাতে আগামী লোকসভা নির্বাচনের সমীকরণ যথেষ্ট তাৎপর্যপূর্ণভাবে বদলে যেতে পারে। লোকসভা নির্বাচনে কংগ্রেস দল কতখানি লড়াই করার মতো ক্ষমতা রাখবে তা নিয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে। এর যে ভোট পার্সেন্টেজের ক্ষেত্রে কংগ্রেস দলের অবস্থান যথেষ্ট দুর্বল, বরং এক্ষেত্রে বলা যায় যে বামফ্রন্টের ভোট বেস এখনও ভেঙে দিতে ব্যর্থ হয়েছে বর্তমান শাসক দল বিজেপি আইপিএফটি জোট। উল্লেখযোগ্য বিষয় হলো 2018 সালে বিধানসভা নির্বাচনের পর হতেই এর যে আইপিএফটি দলের দুর্বলতা ক্রমশই প্রকাশ্যে আসছে এবং সেই স্থান পূরণ করে নিয়েছিল তিপ্রামথা। কিন্তু 2023 সালে বিধানসভা নির্বাচন অব্যবহিত পর হতেই আবার তিপ্রামথাও আজ ক্রমশই দুর্বল হচ্ছে। তিপ্রামথা দলের কর্মীরা আজ হতাশায় ভুগছে, প্রতিনিয়তই দলবদল প্রক্রিয়া তেজি হচ্ছে। পাহাড়ে তিপ্রামথা ভেঙে আজ কখনো আইপিএফটি কখনো বিজেপিতে যোগদান প্রক্রিয়া চলছে। অতি সম্প্রতি চুরিলাম বিধানসভা কেন্দ্রেও ব্যাপক দলবদল প্রক্রিয়া সংঘটিত হয়েছে। যে প্রাক্তন মুখ্যমন্ত্রী জিষ্ণু কুমার দেববর্মনের হাত ধরে প্রায় 500 ভোটার তিপ্রামথা ছেড়ে গেরুয়া শিবিরে সামিল হয়েছে। গতকালের এই দলবদল প্রক্রিয়ার ফলে ইতিমধ্যেই চুরিলাম বিধানসভা ক্ষেত্রে তিপ্রামথা দলে ব্যাপক ভূমিকম্প সৃষ্টি হয়েছে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে চুরিলাম কেন্দ্রে 2023 সালে তিপ্রামথা প্রার্থী বিজয়ী হয়েছিলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু কুমার দেববর্মনকে হারিয়ে। কিন্তু জিষ্ণু কুমার দেববর্মন মোটেও ময়দান ছাড়তে রাজি নন, তাই তিনি মাটি কামড়ে পড়ে রয়েছেন চুরিলাম বিধানসভা ক্ষেত্রে এবং সেখানে তিনি প্রতিনিয়তই তিপ্রাসাদের সঙ্গে জনসম্পর্ক বজায় রাখছেন এবং তার ফলশ্রুতিতেই ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নমুখী সুবাদে এই দলবদল প্রক্রিয়া তেজি হচ্ছে বলে তিনি দাবি করেছেন। আগামী দিনে এই ধরনের দলবদল প্রক্রিয়া আরও ব্যাপকতা পাবে এবং এই যদি পরিস্থিতি হয় তবে 2024 লোকসভা নির্বাচনে তিপ্রামথা দল ব্যাপক ধসের মুখে পড়তে চলেছে, একথা নিশ্চিত করে বলা যায়। এর অন্যতম কারণ হলো তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন গ্রাসরুটে রাজনীতি করতে আর চাইছেন না, তিনি দিল্লি ভিত্তিক রাজনীতি করতে পছন্দ করছেন। এই পরিপ্রেক্ষিতে অন্যান্য রাজনৈতিক দলগুলি ক্রমশই তিপ্রামথার ভোট ব্যাংকে দাঁড়ি চালাচ্ছে এবং তিপ্রামথার ভোট ব্যাংক ভেঙে দেওয়ার যে প্রক্রিয়া ইতিমধ্যেই কংগ্রেস এবং বিজেপি আইপিএফটি জোটে নেতৃত্ব করছে তাতে তিপ্রামথা দলে ব্যাপক ধস নামছে এবং আগামী লোকসভা নির্বাচনে এর প্রভাব পড়তে বাধ্য বলে মনে করা হচ্ছে।